পিসি যাদের চালু হচ্ছে আবার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এই যে কোডিং দেখতেছে পাচ্ছেন আমাদের যে ডিসপ্লে কোডিং, অর্থাৎ এই বা এবি বা এডি, এটি হচ্ছে ডিসপ্লে কোডিং। তো আমাদের ডিসপ্লে কোডিং কিন্তু আসতেছে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা, আসলে এই ধরনের সমস্যা কোথা থেকে হয় এটা সুস্পষ্টভাবে বলা যাবে না যে কোথা থেকে এই ধরনের সমস্যা হয়। তবে আপনারা এই ধরনের সমস্যা হলে আমাদের মাদারবোর্ডে তো দেখতে পাচ্ছি যে বায়োসও করছে, মাদারবোর্ডের বায়োস করছে, অর্থাৎ বায়োস যেটা রয়েছে বায়োস আইসিটি সেটা কিন্তু মানে প্রোগ্রাম করছে। তো যেহেতু এরকম কোডিং করতেছে, তো আমি প্রথমত দেখতে পাচ্ছি যে হচ্ছে যে আমাদের আইওআইসিটি হচ্ছে ময়লা মরিচে ফাঙ্গাস পড়ে আছে এই আইসিটিতে। তো আইসিটি আমি সুন্দর করে এখন পরিষ্কার করব। তো আপনারা যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন। তো আইসিটিতে আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটা পিন। যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো কাজগুলো করে থাকি। তো অবশ্যই আইসি কিন্তু রিবোলিং করতে হয় বা আইসি তুলে সুন্দর করে লাগাই দিতে হয়। তো দেখি আগে যদি ময়লা মরিচা না হয় তো নতুন একটি আইও লাগাবো। এটা পরিষ্কার করে নিচ্ছি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি। তো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আইওর আশপাশ, এবং অবশ্যই আমাকে সল্ডারিং করতে হবে, মানে আইওর পাশগুলো অবশ্যই সল্ডারিং করতে হবে, শুধু হিট দিলেই হবে না, চারপাশ সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এবং সল্ডারিং করতে হবে। আমি তাতাল দিয়ে একটু রাং নিচ্ছি। এখন আমি সুন্দরভাবে পিনগুলোতে লাগিয়ে দিই। তো যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি, এবং প্রত্যেকটা পিন যাতে পিনের সাথে না লাগে এবং সেই দিকটা লক্ষ্য করতে হবে। এবং পরিষ্কার করানোর পরে দেখবেন যে ভালোভাবে পিনগুলো যে কোনো ধরনের ময়লা আছে কিনা বা পিনগুলো ঠিক মতো আছে কিনা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি সকল প্রকার যে মাদারবোর্ডের কাজগুলো করে থাকি, এবং আমাদের যে ল্যাবের ভিডিওগুলো, মাদারবোর্ড সার্ভিসিং এর ভিডিওগুলো বেশিরভাগ আপনারা পাবেন আমাদের ল্যাবের যে নাম্বার থেকে, এবং আমাদের প্রত্যেকটা ফেসবুক পেজের প্রত্যেকটা ভিডিও দেখবেন। অবশ্যই আপনারা নিজেরাও কাজগুলো করতে পারবেন। তো এখন পিনগুলো খুব সুন্দরভাবে আমাকে সল্ডারিং করতে হবে। আমি সুন্দরভাবে সল্ডারিং করতেছি, এপাশ ওপাশ এবং চারপাশে পিনগুলো সল্ডারিং করতে হবে। চারপাশ পিনগুলো সুন্দরভাবে সল্ডারিং করতে হবে যাতে প্রত্যেকটা পিনের সাথে না লাগে। তো যারা আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি হচ্ছে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি। তো ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের যারা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের সরাসরি আমাদের ল্যাবে আসতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি। প্রত্যেকটা পিন ঘোষানোর পরে তো দেখতে হবে। তো এরপরে মাদারবোর্ডের আমি
পিন ঘোষানোর পর ভিআরএম আইসিটির প্রবলেম পাচ্ছে, অর্থাৎ প্রসেসরটা তার জন্য তুলে নিয়ে সুন্দর করে ভিআরএম আইসি গুলো লাগাবো। তো এইরকম আমাদের ল্যাবে প্র্যাকটিক্যাল কাজগুলো হয়ে থাকে এবং আইসি তোলা লাগার প্র্যাকটিক্যাল কাজগুলো হয়ে থাকে। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারবেন। এই যে এই আইসিটিরও প্রবলেম, তো সেটাও আমি অন্য একটি আইসিও লাগাই দেব। তো যারা এই ধরনের কাজগুলো নিয়ে ভুগতেছেন বা এই ধরনের মাদারবোর্ডের সম্পর্কে যারা মাদারবোর্ডের সমস্যা রয়েছে তারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং এর জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। তো আমাদের লাগানো হয়েছে, এখন আমি এটা বসিয়ে দেব। তো ভিডিও এখন আমি সুন্দর করে আইসি হিট দেব। তো এই ধরনের কাজগুলো করবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা এই মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এভাবে আমরা কাজগুলো প্রত্যেকটা কাজগুলি করে থাকি। আর যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে যারা দেখেন বা ইউটিউব চ্যানেলে দেখেন অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো ফুলগুলো দেখবেন এবং আমরা কি রকম কাজ করি আপনারাও নিজেরাও বুঝতে পারবেন। একদম আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো এই যে আইসিটি এখন সুন্দর করে লাগাইলাম, এখন আইসিটি কে সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরিশেষে করব। তো আমি সোল্ডারিং করার সময় কিন্তু হচ্ছে মাদারবোর্ডের কিছুক্ষণ পরে কিন্তু কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু ফুললি ভিডিওটা দিতে পারি না।